নমস্কার বন্ধুরা, অপর্ণা সিম্পল রেসিপি এন্ড ক্রিয়েটিভিটিতে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাতলা পোস্ত। তার জন্য আমি এখানে কিছু কাতলা মাছ নিয়ে নিয়েছি। তাতে নুন, হলুদ, সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে রেখে দিয়েছি। এবারে কড়া গরম করে নিয়ে তাতে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়ে দিয়ে দিলাম সামান্য নুন। এবারে মাছগুলো দিয়ে দিলাম, লাল করে মাছগুলোকে ভেজে নেব। এখানে আমি তেলের মধ্যে নুন সামান্য দিয়েছি যেন মাছটা ভাজার সময় তেলটা ছিটকে না পড়ে। বাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এদিকে নিয়েছি কালো জিরে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচি, টমেটো আর 3টে মতো কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা। এবারে কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দিলাম কালো জিরে, পেঁয়াজ কুচি। কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে তাতে দিয়ে দিলাম টমেটো। আবারও কিছুক্ষণ ভেজে নেব। এবারে সামান্য নুন দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। এবারে তাতে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। 1/2 চামচ পরিমাণ নিয়েছি, আর এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। পেঁয়াজটাও গলে গেছে, টমেটোটাও গলে গেছে। এবারে তাতে আমি দিয়ে দেব পোস্ত বাটাটা, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। বাটি ধুয়ে জলটাও দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসছে। দিয়ে দিলাম 1 কাপ জল। ঝোলটা ফুটে এসছে, এবারে তাতে দিয়ে দিলাম মাছগুলো। 10 থেকে 15 মিনিট কম আঁচে রান্না করে নেব। বন্ধুরা, আমার এরকম সিম্পল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপি। বাস তৈরি হয়ে গেল কাতলা পোস্ত। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন।